খুব সুখে আছো তাই না? তা আছে। আমার ওয়াইফ মাশাআল্লাহ। তুমি বিয়ে করছো? সেটা জানা কি খুব জরুরি? না, জানলাম আর কি। আমি বিয়ে করিনি রসি। ও শোনো, আমি কাজে আছি, পরে কথা বলবো। ইগনোর করছো? আচ্ছা ঠিক আছে, বিকালে ফোন করবো। এই হ্যালো, শোনো। হ্যাঁ বলো। আসার সময় বাজার থেকে কিছু জিনিস নিয়ে এসো, ডিম, আটা, কিছু টুকটাক সবজি আর তোমার প্রয়োজনীয় কিছু জিনিস। আচ্ছা ঠিক আছে। সাবধানে এসো। হ্যালো, কি করছো রফিক? আসায় যাই। আর আমি কি করছি শুনবা না? বলো। আগে তো ঠিকই নিজ থেকে শুনতে চাইতা আমি কি করছি, আমি খেয়েছি কিনা, আমি ঘুমিয়েছি কিনা, আমি পড়তে তুমি বসছি আগে কিনা। তোমার সাথে আমার সম্পর্ক ছিল, প্রেম ছিল, একজন আরেকজনের পাশে থাকতাম। তো এখন তো ব্যাপারটা সেরকম না। তুমি তোমার পথে, আমি আমার পথে। আমি কষ্টে থাকবো আর তুমি ভালো থাকবা তা তো হবে না রফিক। কষ্টে থাকলে দুজন একসাথে থাকবো, ভালো থাকলে দুজন একসাথে থাকবো। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? তুমি 15 দিনের মধ্যে তোমার বউকে ডিভোর্স দিবা আর 16 দিনের মধ্যে তুমি আমাকে বিয়ে করবা। কি বলো তুমি? যেটা বলছি সেটাই, তার এক ধুলো এদিক সেদিক হবে না রফিক। আর না করলে? আর না করলে আমার ছবি ব্লার করে দিয়ে আমার কাছে তোমার আর আমার যেসব ভিডিও আছে না সব আপলোড করে দেবো। কি ভিডিও আছে তোমার কাছে? তোমাকে কি তা বলবো নাকি পাঠাবো? পাঠাও, দেখি তোমার কাছে কি এমন ভিডিও আছে। পাঠাও, এখনই পাঠাও। কি হয়েছে? কিছু নেই। তুমি তো কিছু জানালে না রফিক। তুমি এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? তুমি আমাকে বুঝাও। আমি সংসার করছি, আমি ভালো আছি, আমার ওয়াইফ আমাকে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, আমি ভালো আছি। প্লিজ আমাকে কথা কথা। মানে ভালো থাকাটাই তো আমার সহ্য হচ্ছে না। তুমি ভালো থাকবা আর আমি ঠুকে ঠুকে তোমাকে হারানোর কষ্ট নিয়ে বাঁচবো, তা তো হয় না রফিক। তাই আমি যেটা বলছি সেটাই করো। এই এত মন ভুলে হলে হবে? কি হয়েছে তোমার? তোমারে আনতে বলছি পেঁয়াজ, তুমি নিয়ে আসছো 2 কেজি রসুন। তোমাকে আনতে বলেছি সোয়াবিনের তেল, নিয়ে আসছো সরিষার তেল। সরিষা আনছে না? আসলে সোয়াবিনের থেকে তো সরিষা অনেক বেটার। আমার থেকে সরিষার তেল দিয়ে দাও। বউয়ের কাজ যেমন প্রেমিকা দিয়ে হয় না, তেমন সোয়াবিনের কাজও সরিষা দিয়ে হয় না। সে প্রেমিকারাই তো বউ হয়। সবাই হয় না, কেউ কেউ হয়। আচ্ছা নাদিয়া, তোমাকে তো আমার এক্স সুমির কথা বলেছিলাম, তাই না? বলেছিল তো। ও কদিন আগে আমাকে ফোন দিয়েছে। এক্স ফোন দিলে তো খুশি হওয়ার কথা, তুমি এখন দুঃখ পাচ্ছ কেন? ও আমার জীবনে আবার ফেরত আসতে চায়। মানে ও তোমাকে ডিভোর্স দিতে পারবে। বাহ, তা তুমি কি বলেছো? আমি বলেছি এটা কখনো সম্ভব না। আমি আমার বউকে নিয়ে খুব সুখে আছি, আমি আনন্দে আছি। তো উনি কি বললেন? এই সুখটাই নাকি ওর সহ্য হচ্ছে না। তোর সাথে কথা বলার কি দরকার? ওকে ব্লক করে দাও। ব্লক তো করা যাচ্ছে না। কেন করা যাবে না? তুমি আমাকে ফোনটা দাও। ও আমাকে একটা হুমকি দিয়েছে। হুমকি? ওর সাথে প্রেম থাকাকালীন আমাদের কিছু মুহূর্ত ওর কাছে রেকর্ড করা আছে। আমি ওকে বিয়ে না করলে ওগুলো পাবলিক করে যাবে। হ্যালো, কি খবর? কেমন আছো? আচ্ছা আমি কেমন আছি রে? তুমি কি করবা? বলো, শুনতে তো ভালোই লাগে। কেন ফোন করছো বলো তো? কেন ফোন করেছি সেটা তো তুমি জানোই। তুমি এই পাগলামিটা করো। সব ছেড়ে দেবো, তুমি আগে সিদ্ধান্ত নাও। তুমি আমার কথাটা শোনো প্লিজ। একটু আমাকে পাওয়ার অপেক্ষায় থাকবো। তুমি আমার কথা না। আমি আর পারতেছি না। আমি একদম পারতেছি না। আমি আর নিতেই পারতেছি না ব্যাপারটা। কিচ্ছু হবে না, এই জান। তুমি এক কাজ করো, তুমি ভিডিও আর ছবিগুলো আমাকে দাও তো, আমি দেখছি কি হবে, তুমি আমাকে দাও। হ্যালো, কেমন আছেন মিস্টার বি? কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, আমাদের কখনো কথাও হয়নি। আমি নাদিয়া, আপনার এক্স রফিকের ওয়াইফ। আপনার কিছু ভিডিও এবং ছবি আমার কাছে আছে, যেগুলো স্ক্রিনশট আমি আপনাকে পাঠাচ্ছি, সাথে একটা মেসেজও। কিসের স্ক্রিনশট? সেটা পাঠালেই বুঝতে পারবেন, এবং তারপর যা বলবো সেটাই করতে হবে। উপর দিক থেকে কিছু ছুড়ে ফেললে তা নিচে এসেই পড়ে। আমার অ্যাকাউন্ট ডিটেইলসটা আপনাকে শেয়ার করেছি, সময় মতন টাকাটা ট্রান্সফার না হলে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আপ করে দেবো। আমি এত টাকা কোথায় পাবো? আপনি এত টাকা কোথায় পাবেন সেটা আপনার জানার কথা না, আমি শুধু খেয়াল রাখবো সময়টা। হ্যালো, তোমার মমির সাথে কি কথা হয়েছিল? কি কথা হয়েছিল সেটা জেনে কোনো লাভ নেই। ও তোমাকে আর ফোন দেবে না, রিল্যাক্স। আচ্ছা, তুমি কত স্যালারি পাও? 65। আমাদের সংসারের সব মিলিয়ে কত খরচা হয়? 30-35। তার মানে প্রায় 20,000 টাকা তুমি সেভিং করো, তাই না? 20 থেকে 30 এরকম। তোমার এই চাকরিটা 3 বছরের, রাইট? সব মিলে হিসাব করলে 7,20,000 টাকা তুমি সেভ করেছো। কম বেশি হবে, এরকম হিসাব করতে পারেন না। কারণ কালকে তোমার প্রথম কাজ হচ্ছে অফিস যাওয়ার পথে তোমার অ্যাকাউন্ট থেকে সব কত টাকা তুলে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করো। বুঝলে না আমি কি বললাম? এখন থেকে আমি যা বলবো সেটাই হবে। তোমাকে জমা দিতে বলেছি, তুমি জমা দিবে। আর তুমি যদি জমা না দাও তাহলে ওই মেয়েটার সাথে মুহূর্তগুলো মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আপ করে দেবো। এইসব করে লাভ নেই, আরো 5 জায়গায় এই জিনিসগুলো রয়েছে যা তুমি কখনোই জানতে পারবে না। তাই এখন থেকে আমি যা বলবো তুমি সেগুলোই করবে। থ্যাংক ইউ, তুমি খুব ভালো। আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আচ্ছা চল, এখন আমরা ভাত খাবো। তোমার কেন? তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। জানেন ও
মাস থেকে তোমার পুরো স্যালারিটাই আমার অ্যাকাউন্টে ঢুকবে, সব খরচা আমিই করব। আরে হাত খরচা রেখেছি তো তোমার জন্য, তোমার হাত খরচার জন্য 5,000 টাকা রেখেছি।